আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমস কিচেন। আজকে তৈরি করব মসুর ডাল দিয়ে পালং শাক। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমে একটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 1 কাপ ধুয়ে রাখা মসুরের ডাল এবং 2 কাপ পানি। এবার ডালটা 2টা সিটি তুলে নেব। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে এবার পেঁয়াজটা একটু বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা। বাটা মশলাগুলো এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার একসঙ্গে খুব ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটাও নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। শাকগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেবো। শাক থেকে কিছুটা পানি ছেড়েছে, এই পানিটা দিয়ে আমরা শাকগুলো সিদ্ধ করে নেব। শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুরের ডালগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন দেওয়ার জন্য একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচি করে রাখা রসুন। রসুনটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরা। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে রান্না করে রাখা পালং শাক এবং ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালগুলো ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার মসুর ডাল দিয়ে পালং শাক রেসিপি। সবাই বাসায় চেষ্টা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।